মহাশ্মশানের সেই বিশাল মন্দিরের সামনে দাঁড়িয়ে তারানাথ যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন। দেয়ালে জ্বলজ্বল করছে সেই পুরনো ছবি। ছবিতে তার গুরু, 9 জন রক্ষক এবং একটি ছোট্ট শিশু। শিশুটির হাতে কালো প্রদীপ। আর আশ্চর্যের বিষয়, শিশুটির মুখ তারানাথের মতো। গোপাল ধীরে বলল, বাবা, ছবির ছেলেটা কি আপনি? তারানাথ কোনো উত্তর দিলেন না। বৃদ্ধ সাধু মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু ছবির পুরো সত্যটা তুমি জানো না তারানাথ। তারানাথ ত্রিশূল শক্ত করে ধরলেন। তাহলে বলুন। বৃদ্ধ বললেন, এই ছবি আঁকা হয়েছিল তোমার জন্মের আগেই। তারানাথ চমকে উঠলেন, আমার জন্মের আগেই? হ্যাঁ, তোমার গুরু ভবিষ্যৎ দেখতে পারতেন। তিনি জানতেন একদিন কালো প্রদীপের উত্তরাধিকার তোমার হাতে আসবে। ঋষি অত্রেয় ধীরে বললেন, এ কারণেই তোমার গুরু তোমাকে ছোটবেলা থেকেই প্রস্তুত করেছিলেন। তারানাথের মনে একের পর এক পুরনো স্মৃতি ফিরে এলো। গুরুর কঠোর শিক্ষা, অন্ধকারে বসে ধ্যান, ভয়ের সামনে স্থির থাকার অনুশীলন, সবকিছু যেন হঠাৎ অর্থপূর্ণ হয়ে উঠল। বৃদ্ধ আবার বললেন, কিন্তু তোমার গুরু একটি ভুল করেছিলেন। তারানাথ তাকালেন। কি ভুল? তিনি ভেবেছিলেন উত্তরাধিকার শুধু শক্তির হবে। বৃদ্ধ মন্দিরের ভেতরের দিকে তাকালেন। আসলে উত্তরাধিকার ছিল একটি দায়িত্বের। হঠাৎ মন্দিরের মেঝে কেঁপে উঠল। দূরে কালো প্রদীপের মতো একটি আলো জ্বলে উঠল। অন্ধকারে সে কণ্ঠ ভেসে এলো, তারানাথ, তোমার সময় এসে গেছে। তারানাথ বললেন, আমি তোমার উত্তরাধিকারী নই। অন্ধকারে হেসে উঠল, তুমি ভুল করছো। তোমার রক্তের মধ্যেই সেই শক্তির চিহ্ন রয়েছে। গোপাল ভয়ে তারানাথের দিকে তাকালো। বাবা, আপনার হাতে কি হয়েছে? তারানাথ নিজের হাতের দিকে তাকালেন। তার তালুর মাঝখানে ধীরে ধীরে একটি কালো প্রতীক ফুটে উঠছে। ঠিক সেই একই প্রতীক যেটি কালো প্রদীপের গায়ে ছিল। ঋষি অত্রেয় ফিসফিস করে বললেন, উত্তরাধিকার জেগে উঠেছে। তারানাথ চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, যদি এই শক্তি আমার মধ্যে থাকে, তাহলে আমি এটাকে নিজের জন্য ব্যবহার করব না। অন্ধকারে গর্জে উঠল, তাহলে তুমি আমাকে থামাতে পারবে না। মন্দিরের চারদিকে কালো বাতাস ঘুরতে শুরু করল। 9টি পাথরের মূর্তি একে একে জেগে উঠল। প্রথম রক্ষক বলল, উত্তরাধিকারীকে পরীক্ষা করতে হবে। দ্বিতীয় রক্ষক বলল, সে শক্তি চাইবে নাকি দায়িত্ব গ্রহণ করবে? তারানাথ সামনে এগিয়ে গেলেন, আমি প্রস্তুত। মন্দিরের মাঝখানে হঠাৎ একটি গোলাকার পাথরের বেদি উঠে এলো। তার উপর রাখা ছিল কালো প্রদীপ। তারানাথ প্রদীপটির কাছে গেলেন, কিন্তু সেটি স্পর্শ করার আগেই গুরুর কণ্ঠ শোনা গেল, তারানাথ, মনে রেখো, প্রদীপটি তোমার শক্তি নয়, তুমি প্রদীপের রক্ষক। তারানাথ থেমে গেলেন। তিনি বুঝলেন, এতদিন তিনি যে সত্য খুঁজছিলেন সেটি আসলে শক্তি পাওয়ার গল্প নয়, এটি ছিল শক্তিকে নিয়ন্ত্রণ করার দায়িত্বের গল্প। তিনি প্রদীপটি হাতে তুললেন না, বরং তার সামনে বসে বললেন, আমি এই আগুনকে নিজের করব না। আমি শুধু তাকে অন্ধকারের হাতে পড়তে দেব না। সঙ্গে সঙ্গে কালো প্রদীপের আগুন নীল হয়ে গেল। অন্ধকারে প্রচণ্ড গর্জন করল। মহাশ্মশানের আকাশ কেঁপে উঠল। বৃদ্ধ সাধু পিছিয়ে গিয়ে বললেন, এটাই তোমার গুরুর শেষ ইচ্ছা ছিল। তারানাথ তাকালেন, শেষ ইচ্ছা? বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু তোমার গুরু আরও একটি সত্য লুকিয়ে রেখেছিলেন। হঠাৎ মন্দিরের পেছনের দেয়াল খুলে গেল।
সেখানে দেখা গেল একটি বিশাল পাথরের দরজা। দরজার উপর লেখা, অন্ধকারেশকে ধ্বংস করা যাবে না, তাকে বন্দি রাখার জন্য একজন জীবন্ত রক্ষক প্রয়োজন। তারানাথ স্তব্ধ। গোপাল বলল, বাবা, তাহলে সেই রক্ষক কে হবে? সবাই নীরব। তারপর অন্ধকারেশ ধীরে বলল, তুমি জানো উত্তরটা তারানাথ। তারানাথ পাথরের দরজার দিকে তাকিয়ে রইলেন, আর তার হাতে থাকা কালো প্রতীকটি ধীরে ধীরে জ্বলতে শুরু করল। গোপাল তারানাথের দিকে তাকিয়ে বলল, বাবা, সেই রক্ষক কি আপনাকেই হতে হবে? তারানাথ কোনো উত্তর দিলেন না। তিনি শুধু নিজের হাতের কালো প্রতীকের দিকে তাকিয়ে রইলেন। প্রতীকটি ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। ঋষি অত্রেয় বললেন, তোমার গুরু জানতেন এই দিন একদিন আসবে। তারানাথ শান্ত গলায় বললেন, তাহলে তিনি আমাকে আগে থেকে প্রস্তুত করেছিলেন? ঠিক তখনই পাথরের দরজার ওপাশ থেকে গুরুর কণ্ঠ ভেসে এলো, তারানাথ, রক্ষক হওয়া মানে অন্ধকারের সঙ্গে থাকা নয়, তার উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা। দরজার মাঝখানে একটি নীল আলো জ্বলে উঠল। তারানাথ ত্রিশূলটি মাটিতে রাখলেন। আমি শপথ করছি, এই শক্তি কখনো নিজের স্বার্থে ব্যবহার করব না। সঙ্গে সঙ্গে 9টি পাথরের রক্ষক একসঙ্গে মাথা নত করল। কিন্তু অন্ধকারেশ গর্জে উঠল, শপথ দিয়ে আমাকে আটকানো যাবে না। মহাশ্মশানের আকাশ কালো হয়ে গেল। চারদিকে বাতাস ঘুরতে লাগল। গোপাল ভয়ে পিছিয়ে গেল। তারানাথ তাকে বললেন, ভয় পেও না, আমার দিকে তাকিয়ে থাকো। অন্ধকারেশ ধীরে ধীরে বিশাল এক ছায়ার রূপ নিল। তুমি যদি রক্ষক হও, তবে তোমার ভয়ের দরজাও খুলতে হবে। হঠাৎ তারানাথের সামনে তার গুরুর পুরনো কুটিরের দৃশ্য ফুটে উঠল। সেই রাত, যেদিন তার গুরু শেষবার তাকে বলেছিলেন, একদিন হয়তো তোমাকেই আমার ভুলের মূল্য দিতে হবে। তারানাথ বুঝলেন এটাই তার শেষ পরীক্ষা। তিনি চোখ বন্ধ করলেন। আমি অতীতকে বদলাতে পারবো না, কিন্তু তার ভুল যেন আর না ঘটে সেই দায়িত্ব আমি নিতে পারি। কালো প্রতীকটি নীল আলোয় পরিণত হতে শুরু করলো। অন্ধকারেশ পিছিয়ে গেল। না, তারানাথ চোখ খুললেন। তুমি মানুষের ভয় থেকে শক্তি পাও, কিন্তু আমি তোমাকে আর সেই শক্তি দেব না। তিনি ত্রিশূল তুলে পাথরের দরজার সামনে দাঁড়ালেন। তারপর উচ্চারণ করলেন, আমি শেষ রক্ষক হিসেবে শপথ করছি, অন্ধকারকে ধ্বংস নয়, নিয়ন্ত্রণ করব। আর কোনো নিরপরাধ মানুষের ভয়কে তোমার শক্তি হতে দেব না। 9টি স্তম্ভ একসঙ্গে জ্বলে উঠল। পাথরের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। অন্ধকারে শেষবার গর্জে উঠল, তারানাথ, মনে রেখো, দরজা বন্ধ করলেও অন্ধকার তোমার ভেতরেই থাকবে। দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সবকিছু নিস্তব্ধ। তারপর কালো প্রদীপের আগুনও নিভে গেল। গোপাল ধীরে ধীরে তারানাথের কাছে এসে বলল, সব শেষ? তারানাথ দূরের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, না, এটা শেষ নয়, এটা নতুন দায়িত্বের শুরু। ঠিক তখনই মাটির নিচ থেকে একটি ক্ষীণ শব্দ শোনা গেল, টক টক টক। তারানাথ নিচের দিকে তাকালেন। পাথরের দরজায় একটি নতুন চিহ্ন ফুটে উঠেছে। 9টি রক্ষকের চিহ্নের পাশে 10ম একটি চিহ্ন। ঋষি অত্রেয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা অসম্ভব। তারানাথ জিজ্ঞেস করলেন, কি? ঋষি ধীরে বললেন, 9 জন রক্ষকের কথা আমরা জানতাম, কিন্তু 10ম রক্ষকের কথা কোনো গ্রন্থে লেখা নেই। দরজার ওপাশ থেকে খুব ক্ষীণ একটি কণ্ঠ ভেসে এলো, আমি এখনো বাইরে আছি। তারানাথ ত্রিশূল শক্ত করে ধরলেন। মহাশ্মশানের অন্ধকারে আবার একটি নতুন রহস্যের শুরু হলো।